হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই ডব্লিউবিসিএস 2023-এর গ্রুপ সি রেজাল্ট নিশ্চয় দেখে নিয়েছো। তবু চলো একবার কাট অফটা দেখে নিই, তারপর কিছু আলোচনা করব। ভ্যাকান্সি 100-র কাছাকাছি ছিল, সেই হিসাবে কাট অফ দেখো ডেকেছে 257 জনকে গ্রুপ সির জন্য। গ্রুপে থেকে তো অনেকগুলো নামবে। কাট অফ গিয়েছে জেনারেলের 787.25, ইডব্লিউএসে 726.5, ওবিসি 787, ওবিসি বি 786.5, এসসি 758, এসটি 708। তাহলে দেখতে পাচ্ছ ইডব্লিউএস কাট অফটা 726.5, এটা এসসির থেকে কম, এসটির থেকে একটু বেশি কিন্তু এসসির থেকেও কম। তো এটা আমার একটা বড় ফ্যাক্টর এই এত বেশি কাট অফ যাওয়ার জন্য। আর তার সঙ্গে সঙ্গে অন্য যে ফ্যাক্টরগুলো কাজ করেছে, বাংলা ইংরেজি নাম্বারের অনেক ভেরিয়েশন অনেক সেন্টারে হয়ে থাকে, সেটা আরও বেশি হয়েছে মনে করা যাচ্ছে। আর এমসিকিউ যেহেতু অনেকটাই সহজ, বেশি সহজে হয়েছিল, তাই 600-র আশেপাশে নাম্বার অনেকেই পেয়েছে। কিন্তু 595 পেয়েও ইন্টারভিউ ডাক পায়নি, এরকম আমি খবর পেলাম। সে জেনুইন ক্যান্ডিডেট, সে দুবার গ্রুপের ইন্টারভিউ দিয়েছিল, ঠিক আছে, 21-22 দুবার ইন্টারভিউ দিয়েছে গ্রুপে, কিন্তু 23-এ গিয়ে আর পাচ্ছে না। সেই কোডের একটা ডিফারেন্স হয়ে যাচ্ছে। এক খাতা তো একজন দেখেন না, অনেকজন স্যার হয়তো দেখেন, সেই হিসাবে একটা নাম্বারের ভেরিয়েশন চলেই আসছে, সেটা আপনি মানুন বা না মানুন। তো আশা করি পিএসসি এই বিষয়ে একটা সদর্থক কিছু পদক্ষেপ নেবে। আর ডব্লিউবিসিএস কি তাহলে এবার ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে? তাহলে কি স্বপ্নই থেকে যাবে? এরকম ভাবার কিছু নেই, কারণ অলরেডি আমাদের ডব্লিউবিসিএস 2023-এর গ্রুপ সির ফ্রি মক ইন্টারভিউয়ের 10 জন এনরোল করে ফেলেছে। তো তাদের মধ্যে অনেক ক্যান্ডিডেটের ইন্টারভিউ আমরা আগে নিয়েছি, অনেক ক্যান্ডিডেটকে আমরা চিনি আগে থেকে। তারা আহামরি খুব ভালো এক্সিলেন্স সেরকম কিছু না, তারা সাধারণই একজন স্টুডেন্ট, এমসিকিউ মার্কস একটা স্ট্যান্ডার্ড লেভেলে আছে, কিন্তু বাংলা ইংলিশের নাম্বারে হয়তো বেশি পেয়ে গেছে, এই ভেরিয়েশনটা কাজ করেছে। তো তাহলে এখন শুধু ডব্লিউবিসিএস পেতে হলে শুধুমাত্র পড়াশোনা করলেই হবে না, লাক ফ্যাক্টরটাও অনেকটাই বেশি কাজ করে যাচ্ছে। লাক ফ্যাক্টর অবশ্যই যে কোনো পরীক্ষাতেই যে কোনো কিছুতেই কাজ করে, কিন্তু এখন ডব্লিউবিসিএসের ক্ষেত্রে একটু বেশি করেই কাজ করছে, ঠিক আছে। তো সেই হিসাবে আমার মতে ডব্লিউবিসিএস প্রত্যেক বছর দিয়ে যেতে হবে। যে বছর তোমার লাক ক্লিক করে যাবে সেই বছর তুমি সাকসেসফুল হবে, কিন্তু তোমার নিজের তরফ থেকে নিজের বেস্টটা দিয়ে যাও। আর শুধুমাত্র ডব্লিউবিসিএসের পিছনে পড়ে থাকো না, পাশাপাশি অন্য কোনো কিছু একটা প্ল্যান বি রেডি রাখো। হ্যাঁ, নইলে ডব্লিউবিসিএস বুঝতেই পারছো একটা দীর্ঘমেয়াদী পরীক্ষা। ডব্লিউবিসিএস 2022-এর গ্রুপ ডি রেজাল্ট এখনও পাবলিশ হয়নি, ফাইনাল রেজাল্ট এখনও পর্যন্ত, হয়তো কালকে দিবে বা পরের সপ্তাহে দিবে। তো সেই হিসাবে একটা লেন্থি প্রসেস, তো প্ল্যান বি আমাদের রেডি রাখতে হবে। তো এটাই বলা যে প্রত্যেক বছর দিয়ে যেতে হবে, নিজের বেস্টটা দিয়ে যেতে হবে। লাক যেবার ফেভার করবে সেবার তুমি অফিসার হিসাবে মনোনীত হবে। আর এবার যারা ডব্লিউবিসিএস 2023-এর গ্রুপ সি ইন্টারভিউ ডাক পেয়েছো, তারা কীভাবে তোমরা প্রিপারেশান নিবে, তা অলরেডি আমার 2টা ভিডিও করা আছে ইন্টারভিউ রিলেটেড, সেগুলো তোমরা দেখতে পারো, লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি। আর আমাদের কাছে ফ্রি মক ইন্টারভিউ ফিজিক্যাল বা অনলাইন মোড দুটো মোডেই হবে, সেটা তোমরা কন্ট্যাক্ট করতে পারো। এই উপরে তো এই নাম্বারটায় তোমরা কন্ট্যাক্ট করতে পারো। ফ্রি মক ইন্টারভিউ নেবেন পিএসসির ফরমার চেয়ারপারসন শহীদুল ইসলাম স্যার, এবং আমাদের সঙ্গে আরও অন্যান্য ফরমার আইপিএস, ফরমার আইএস অফিসার আছেন, তার সঙ্গে সঙ্গে অভিজ্ঞ ডব্লিউবিসিএস অফিসাররা আছে। আর সবার উপরে তোমাদের সব রকম হেল্প করার জন্য আমি থাকবো সেখানে। তো তোমরা এই নম্বরে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। এই ভিডিওটা দীর্ঘায়িত করছি না, যাদের হলো না তারা নিজেকে একটু ঘষে মেজে আবার তৈরি হও। ওই একটা কথা বলবো যে এখানে লাক ফ্যাক্টর একটা বড় কাজ করছে, ঠিক আছে। তুমি নিজের বেস্টটা দিয়ে যাও,
নিজের বেস্টটা দাও, তারপরে যা আবার হবে।